আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি নেওয়াজ প্রধান। তো আজকে আপনাদের সামনে নতুন একটা বিষয় নিয়ে আমি এসেছি। তো কয়েকদিন ধরে অনেক বেশি শুনছিলাম একটা বিষয় নিয়ে সবাই অনেক বেশি প্রবলেম ফেস করছে। সেটা হচ্ছে ফেসবুক এবং ফেসবুক পেজের নতুন যে আপডেটটা এসেছে, এটার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অনেকেই বলছিল যে ভাইয়া আমি যে পেজটা ক্রিয়েট করেছিলাম আমার বিজনেস পেজ, তো এই পেজের আমি অ্যাকচুয়ালি আমার ইউনিক ইউআরএলটা আমি ক্রিয়েট করতে পারছি না বা আমি আমার ইউজার নেমটা সেট করতে পারছি না। সো আগে যেটা হতো সেটা হচ্ছে কোনো একটা পেজের আমরা যখন অ্যাকচুয়ালি আমাদের কাভার ফটো এবং আমাদের লোগো বা প্রোফাইল পিকচারটা দিতাম, তো তার পাশেই আমাদের ইউজার নেমটা দেওয়ার একটা অপশন ছিল। তো সেটা এখন আর ওই জায়গায় পাওয়া যাচ্ছে না। তো অনেক জায়গায় অনেক বিষয়ে খোঁজাখুঁজির পর অনেকে বলছে যে কোথায় পাবো, কই পাবো, কিভাবে করব। তো এটা একটা অনেক বড় প্রবলেম ফেস করছে, যদিও ব্যাপারটা খুবই সিম্পল। আসলে আপডেটগুলো তো আমাদের ভালোর জন্যই নিয়ে আসা হয়। আর ফেসবুক এখন যে জিনিসটা করেছে সেটা হচ্ছে আগে হয়তোবা শুরুর দিকে আমরা সুইচ ব্যাক করতে পারতাম আমাদের ক্লাসিক পেজের মধ্যে। তো এখন ফেসবুকও ফোর্সফুলি আমাদের চাচ্ছে যে আমরা আপডেটেড যে ভার্সনটা এটাই ইউজ করি। তো ওই অপশনটাও পাওয়া যাচ্ছে না। অনেক জায়গায় অনেক ভিডিও দেওয়া হচ্ছে যে এক্সটেনশন থেকে আমরা কোনো একটা এক্সটেনশন করে নিয়ে আমরা হয়তোবা আমাদের ক্লাসিক ক্লাসিক পেজে বা ফেসবুকে যেতে পারবো, বাট এটাও খুব একটা 100% কাজ করে না। বস্তুত আমি যদি বলে থাকি এই বিষয়টাতে, সো অনেক সময় ঠিকঠাক মতো কাজ করে না, সব কিছু যে একদম আগের মতো ইন্টারফেসে চলে আসে তা আসে না। তো এই জিনিসটাও অ্যাকচুয়ালি অনেকে অনেক ধরনের প্রবলেম ফেস করছে। তো যেই বিষয়টা সেটা হচ্ছে যে আমরা তাহলে নতুন আপডেটের সাথেই নিজেকে খাপ খাইয়ে নেই। এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো। সো আমাদের চেঞ্জের সাথে খাপ খাইয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তো আশা করি আমরা সেটা করতে পারবো। তো আমি আজকে ট্রাই করি আপনাদেরকে খুব সহজে এই বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য। খুবই সিম্পল। ওকে, জাস্ট ফলো করেন আমি কি করছি। প্রথমে আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে আসলাম। ওকে, তো এখান থেকে যেটা আমি করব সেটা হচ্ছে দেখেন আমাদের এখানে কিন্তু প্রোফাইল সুইচ করার একটা অপশন আছে। ওকে, আমি যদি আমার এখানে যাই প্রোফাইলে যাই, দেখেন আমি আমার পেজগুলো দেখতে পারবো। ঠিক আছে, কারণ পেজগুলো এখন জাস্ট প্রোফাইলের মতো আপনি ইউজ করতে পারবেন। সো এখান থেকে আমি ধরে নিলাম আমি আমার এই পেজে যাব। সো আমি আমার এই পেজে সুইচ করলাম। ওকে, আমি আমার এই পেজে কিন্তু চলে এসেছি। ওকে, সো দেখেন আমি আমার এই পেজে চলে এসেছি। আগে যেটা হতো আমি যেটা বললাম সেটা হচ্ছে এই জায়গায় কিন্তু আমাদের ক্রিয়েট ইউজার নেম নামে একটা অপশন ছিল, এখন সেটা নাই। তো তাহলে আমরা আমাদের ইউজার নেমটা কিভাবে সিলেক্ট করতে পারবো, যেটা আমাদের এই ইউআরএলটা ইউনিক একটা ইউআরএল ক্রিয়েট করবে। ওকে, তো দেখেন খুবই সহজ এবং খুবই সিম্পল একটা বিষয়। প্রথমে আমরা আমাদের এই যে প্রোফাইলের এখানে যাব। ঠিক আছে, দেন এখান থেকে আমরা দেখেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। ওকে, সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে যাব। ওকে, দেখেন এখানে সেটিংস নামে একটা অপশন আছে, আমরা এই অপশনটাকে ক্লিক করব। ওকে, তো দেখেন এনএন পাবলিশারের জাস্ট জেনারেল পেজ সেটিংস এটা চলে এসেছে, এখানেই আপনি পাবেন। ওকে, এখানে আপনার পেজ নেম, এখানে দেখেন ইউজার নেম। ওকে, এই ইউজার নেমটাই আপনি যখন সিলেক্ট করবেন আপনার ফেসবুকে অ্যাভেলেবেল যে ইউজার নেমটা আছে সেটা যখন অ্যাকসেপ্ট করবে আপনার ফেসবুক, ওকে, আপনি যখন সেটা সেভ করবেন, সো তখন সেটাই আপনার ইউনিক ইউআরএল হয়ে যাবে। ওকে, খুবই সিম্পল, বাকি কাজটাও আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে ধরে নিলাম আমাদের এই পেজটা যেহেতু এনএন পাবলিশার, সো আমরা এই নামেই আমাদের ইউজার নেমটা ক্রিয়েট করার ট্রাই করব। ওকে, এনএন পাবলিশার, এনএন পাবলিশার নিয়েছে, ভেরি গুড। এটা আমাদের জন্য খুবই সৌভাগ্যের বিষয় যে আমরা আমাদের ব্র্যান্ড নেমের সাথেই আমাদের ইউজার নেমটা পেয়ে গিয়েছি। সো ইউনিক ব্র্যান্ড নেম যদি হয় বা ইউনিক কোনো নেম হইলে এটা খুব ইজিলি নেবে। এটা খুবই ভালো একটা বিষয় আমাদের জন্য। ঠিক আছে, সো এনএন পাবলিশার। সো এটাকে আমরা এখন সেভ করব। দেন আমাদেরকে আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে। ঠিক আছে, পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিব আমাদের যার যার আইডির যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা দিয়ে আমরা জাস্ট সাবমিট করে দেবো। ওকে, দেন সাবমিট হয়ে গিয়েছে। দেন আমরা যেটা করব, এখানে কিন্তু এখনো শো করছে না। ওকে, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা হোমে চলে যাব। ওকে, হোমে যাওয়ার পরে আমরা আমাদের আবার এনএন পাবলিশারে যাব। দেখেন আমার ইউনিক ইউআরএলটা ক্রিয়েট হয়ে গিয়েছে। ওকে, সো এটাকে আমি যদি একটু চেক করতে চাই, চেক করতে পারবো আমি www.facebook.com/npapublisher। ওকে,
www.facebook.com/innpublisher। ওকে, আমি যদি আমার এই ইউনিক ইউআরএল দিয়ে সার্চ দিই তাহলে সাথে সাথেই আমি আমার পেজটা পেয়ে যাব। এটাই হচ্ছে আমার ইউনিক ইউআরএল ক্রিয়েশনের জন্য এখনকার আপডেটেড নতুন এবং সবচেয়ে বেস্ট এবং ইজি ওয়ে। আই হোপ ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। আই হোপ আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো সামনে ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো প্রবলেম, নতুন কোনো সমস্যা নিয়ে এবং সেটার সমাধান নিয়ে আপনাদের সামনে আসবো। সেই আশা ব্যক্ত করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ।